সত্যি সত্যি ওখানেই সেটেল হতে চেয়েছি, বাট কেন হলো না আমি এটা? আমি এই ব্যাপারটা না, আমি মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায়, আমি কার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়। জীবনটা কত বৈচিত্র্যময়, তাই না? আমি ভালোবাসলাম কাকে, থাকতে চাইলাম কার সাথে, জীবনসঙ্গী বানার কথা ছিল কাকে, আর বানালাম কাকে। এভাবেই কথাগুলো বলতেছিল শাকিব খান এক ইন্টারভিউতে। অবশ্যই বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। একটি শোতে গিয়েছিল শাকিব খান, আর সেখানকার হোস্ট ছিল পূর্ণিমা। আর এক সময়ের সেরা জুটি ছিল পূর্ণিমা আর শাকিব খান। কিন্তু অপু বিশ্বাস আসার পর থেকে তাদের জুটিটা ভেঙে যায়। চারদিকে শুধু অপু বিশ্বাস আর শাকিব খানের জুটি। হঠাৎ ইন্টারভিউয়ের মধ্যে পূর্ণিমা শাকিব খানকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার জীবনটাকে কেন এমন বানিয়ে ফেললে। তখন শাকিব খান উত্তর দিল যে আমি যেতে চাইলাম কোথায়, যাচ্ছি কোথায় বা থাকছি কোথায়, কিছুই আমি জানি না। আমার সাথে কেন এইগুলা ঘটতেছে আমি কিছুই জানি না। শাকিব খান আরও বলেন যে আমি অপু বিশ্বাসকে ভালোবাসতাম, সে আমার প্রথম প্রেম প্রেম ছিল, তাকেই আমি প্রথম বিয়ে করেছি। তাহলে কেন আমার সাথে এইগুলা হলো মাঝখানে। তো পুরা ইন্টারভিউ জুড়েই শাকিব খান শুধু অপু বিশ্বাসের কথা বলতেছিল, শুধু অপু বিশ্বাস আর অপু বিশ্বাস। একবারের জন্য বুবলির নাম নেয়নি, আকার ইঙ্গিত দিয়ে হলেও অপু বিশ্বাসের নামই সে নিচ্ছিল। শাকিব খান বলে অপু বিশ্বাসের সাথে আমার সংসার করা হলো না, আমাদের একটা ছেলের সন্তান ছিল, তারপরেও আমাদের সংসার করা ছিল না। আমি আর কখনোই বিয়ে করব না, আমি সারাটা জীবন এভাবেই থাকবো, যেহেতু আমি অপুর সঙ্গে সংসার করতে পারিনি। হয়তোবা সিনেমায় আমাদেরকে আর কেউ দেখতে পারবে না, কখনো এই জুটিটা আর সবার সামনে আসবে না। অনেক আফসোস হবে। এখন আমারও অনেক আফসোস হয় যে আমি কি করলাম, কেন অপুকে এরকম ঠকালাম, কেন এরকম ওর সাথে করলাম, এটা আমার অন্যায় হয়েছে। মাঝে মাঝে যখন আমি বসে থাকি তখন এইগুলোই চিন্তা করি, বলে শাকিব খান কান্না করে ফেললো। ও পিয়াস, শাকিব খানের কথা শুনে কি মনে হলো কমেন্টে